আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের পর্বে থাকছে চিকেন চিজ ব্রেড রোল। খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই। চিকেন চিজ ব্রেড রোল তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ মুরগির বুকের মাংস নিয়েছি। আর মাংসগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ সয়া সস, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন। হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাংসগুলো মাখানো হয়ে গেছে। এখন এই মাংসগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন এই মাংসগুলোকে কিছু ভেজিটেবল দিয়ে রান্না করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন আমি এখানে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। চুলার জালটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। 3 মিনিট পর আমি এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো অ্যাড করে দেব। এখন এই মাংসগুলোকে নেড়ে ছেড়ে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব। চুলার জালটাকে মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে এই মাংসগুলোকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ফিরে আসলাম 4 মিনিট পর। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে ছেড়ে দেব। এখন আমি এখানে কিছু সবজি অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1/3 কাপ গাজর কুচি, 1/3 কাপ হলুদ রঙের ক্যাপসিকাম কুচি, 1/3 কাপ লাল রঙের ক্যাপসিকাম কুচি। সবজিগুলো দেওয়া হয়ে গেছে। একটু নেড়ে ছেড়ে মিক্স করে নেব। 3 থেকে 4 মিনিটের মতো এই সবজিগুলোকেও মাংসের সঙ্গে রান্না করে নেব। সবজিগুলোর জন্য পরিমাণ মতো লবণ দেব। 2টো কাঁচামরিচ কুচি দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিক্স করে দেব। সব শেষে এখানে অ্যাড করব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। চিকেনের পুরোটা রান্না করা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। আমি এখানে 5 পিস ব্রেড নিয়েছি আর ব্রেডের সাইডগুলো কেটে নিয়েছি। এখন একটি রুটি বেলার বেলুন দিয়ে এই ব্রেডগুলোকেও একটু বেলে নেব। খুব ভালোভাবে বেলতে হবে। আমি সবগুলো ব্রেড ঠিক এরকম করে বেলে নেব। সবগুলো ব্রেড বেলা হয়ে গেছে। এখন এই পুরটার সঙ্গে আমি অ্যাড করব 1/3 কাপ মোজারেলা চিজ। চিকেনের পুরটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এখন খুব ভালোভাবে এই চিজগুলো এই পুরের সঙ্গে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এক সাইডে রেখে দেব। এখানে নিয়েছি 1 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ পানি দিয়ে একটা গোলা তৈরি করে রাখব। এটা রোলটা তৈরি করার সময় আঠার কাজ করবে। এখন আমি এখানে একটি ব্রেড পিস নিয়েছি। এখন চিকেনের পুর মাঝখানে দিয়ে দেব। হাত দিয়ে খুব ভালোভাবে পুরটাকে মাঝখানে বসিয়ে দেব। এখন ময়দার মিশ্রণটা ব্রেডের চারদিকে একটি চামচ দিয়ে লাগিয়ে দেব। এক সাইড থেকে রোলটাকে পেঁচিয়ে নিতে হবে। খুব আলতো হাতে ঠিক এরকম করে রোলটাকে পেঁচিয়ে নেব। এখন খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আমি ঠিক এরকম করে সবগুলো রোল তৈরি করে নেব। সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে। এখন এই রোলগুলোকে কোট করে নেব। আমি এখানে 2টো ডিম নিয়েছি। দেব সামান্য পরিমাণে লবণ। এখন একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে 2টো ডিম ফাটিয়ে নিতে হবে। এখন রোলগুলো এই ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে নেব।
ডিম থেকে তুলে সঙ্গে সঙ্গে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। উপর থেকে ব্রেড ক্রাম্বস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিতে হবে। সবগুলো রোল কোট করা হয়ে গেছে। এখন এই রোলগুলোকে ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এই রোলগুলোকে উল্টিয়ে উল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রেড রোলগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিয়েছি আর গরম গরম পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল অল্প সময়ে চিকেন চিজ ব্রেড রোল। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে এই রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারবেন। আশা করি সবাই অনেক পছন্দ করবে। আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।